আমাদের এখানে প্রায় রেলের হকার বন্ধু, অস্থায়ী হকার, স্থায়ী হকার বাদেও রেলের জায়গায় যারা দীর্ঘদিন ধরে বসবাস করে আছে, তারা শিক্ষিত অনেকেই বেকার যুবক, তারা দীর্ঘদিন ধরে কাজ না পেয়ে, চাকরি না পেয়ে তারা কিন্তু এই পথ বেছে নিয়েছে। তারা কেউই রেলের জায়গায় শখ করে এই রোদের মধ্যে 200 টাকা আয় করার জন্য বসে নেই। ফলে রাষ্ট্রের যে দায়িত্ব ছিল এই সমস্ত মানুষের চাকরি বা কাজের একটা সুযোগ এবং বসবাসকারী যে মানুষ আছে তাদের একটা বাসস্থান করে দেওয়ার, রাষ্ট্র কি সেটা পারলো? তাতে তারা ব্যর্থ। ফলে এই যে রেলের জায়গা জনগণের সম্পত্তি, দেশের সম্পত্তি আমরা দখল করে আছি, আমরা কি শখে? তাহলে এমন একটা আইন হোক যেখানে সাধারণ গরিব মানুষ তারা যেমন রেলের জায়গায় বসবাস করতে পারবে না, থাকতে পারবে না, এটা যেমন ঠিক, তেমনি সামান্য 1 টাকা, সামান্য পয়সার বিনিময়ে হাজার হাজার একর, 100 একর যে জমি শিল্পপতিদের দিয়ে দেওয়া হচ্ছে, সেটাও তো জনগণের সম্পত্তি। তাহলে সেই সম্পত্তি কেন সামান্য 1-2 জন মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে? আর এখানে এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, পশ্চিমবঙ্গে যতটুকু আমরা জানতে পেরেছি প্রায় 17 লক্ষ এই হকার বন্ধুরা আছে, তাদের কর্মসংস্থান কি হবে? যারা আছে তারা এখনও কাজ পাচ্ছে না, নতুন করে পড়াশোনা করে আবার এবছর বেকার হচ্ছে, আবার যারা আমরা দোকানদারি করে খাচ্ছি তারা বেকার হব। সব মিলিয়ে প্রায় 1 কোটির উপরে মানুষ আজকে পথে বসে আছে। ফলে এই মানুষগুলো কারুর হয়তো বাড়িতে মাথা গোঁজার ঠাঁই আছে, খাওয়ার সংস্থান নেই, কারুর দুটোই নেই। ফলে আমরা সকলেই রাজনীতির সমস্ত রং বাড়ি রেখে এসে আমরা চেয়েছি এই আন্দোলনকে সংগঠিত করার। সমস্ত স্টেশনের বন্ধুদের সঙ্গে এই আন্দোলনে আমরা সহমত জানিয়েছি। আমরা চাই প্রশাসন তার মানবিক মুখটা আমাদের দেখাক। আমরা শান্তিপূর্ণভাবে সেই আবেদন এই মিছিলের মধ্যে দিয়ে রাখতে চাই। তখন আগে বুঝতে হবে, রেল যখন জমি অধিগ্রহণ করেছিল সেই সময় রেল সামান্য পয়সাতেই জমি অধিগ্রহণ করেছিল, তখন রেলের প্রয়োজন অনুসারে নিয়েছিল, কিন্তু তখন সমস্ত স্টেশনে কোনো দোকান ছিল না। রেলের বড় বড় যারা সেই সময় দায়িত্ববান লোক ছিলেন তারাও চাইতেন একটা লোক এসে স্টেশনে একটা দোকানদারি করুক যাতে যাত্রীদের সুবিধা হোক, এটা অলিখিতভাবেই, কোনো লিখিতভাবে না। ফলে সেই সময় এই মসলন্দপুর আমি 40 বছর প্রায় আগেও ছোটোবেলায় দেখেছি, তখন লোক যাওয়া আসা করতো না। যাত্রীদের সুবিধার একমাত্র পথই ছিল এই দোকানদার বন্ধুরা। রাত বিরোধ তারা তাদের পাশে থেকেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের পাশে থেকেছে, অসুস্থ হয়েছে হসপিটালে পৌঁছে নিয়েছে। ফলে এই দোকানদারদের যে মানবিক দিক সেটা প্রশাসনকে দেখার আহ্বান জানাবো। আমরা আবারও বলছি, রেলের উন্নয়ন হোক, যাত্রী স্বাচ্ছন্দ্য হোক, সকলেই আমরা সহযোগিতা করব, কিন্তু প্রশাসনকেও তার মানবিক মুখটা দেখানোর জন্য আমরা আবেদন জানাচ্ছি। আপনি আলোচনায় আসুক সমস্ত স্টেশনের হকার বন্ধুরা, আমরা একসাথে মিলে যাতে সবারই একই দাবি, এই এত মানুষকে উচ্ছেদ না করে রেলের প্রয়োজনে যেটুকু জায়গা ডেভেলপ এই মুহূর্তে হবে সেইটুকু জায়গা নিয়ে আপাতত মানুষগুলোকে একটা সুরাহা করে দিক, এটুকু আমাদের দাবি। ফলে একবারে রেলের সমস্ত জায়গায় আমি ফাঁকা করে নেব, এটা ঠিক নয়। আপনার নাম? আমার নাম ধীরাজ হাওলাদার, আমি একজন হকার বন্ধু এবং এই আন্দোলনে আমি প্রথম দিন থেকে আছি, শেষ পর্যন্ত থাকবো।